নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুমড়ো দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা ঘন্টর রেসিপি এনেছি। এটা কিন্তু খেতে দারুণ হয়। বাড়িতে একবার অন্তত রুই মাছের মাথা দিয়ে এই কুমড়োর ঘন্টটা করে দেখবেন, ভাতের পাতে আর কিচ্ছু লাগবে না। ট্রাস্ট মি, একবার অন্তত এভাবে করে দেখুন। যাই হোক, চলে আসি আমি সরাসরি রান্নাতে। প্রথমে আমি কড়াইতে দিয়ে নিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, তবে সরিষার তেলে করলে কিন্তু এর টেস্টটা আরও অনেকটা বেশি বেড়ে যায়। তো আমি রুই মাছের মাথাটা খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। তার আগে আমি লবণ আর হলুদ কিন্তু মাছের মাথায় লাগিয়ে রেখেছিলাম মোটামুটি 10-15 মিনিট মতো। এরপরে তেলে খুব ভালোভাবে মাছটা কিন্তু ভেজে নেব। আর আমি ঢাকা দিয়ে রেখেছি এই কারণে যাতে মাছের থেকে তেল ফুটে গায়ে না আসে। আর মাছটা কিন্তু একটু ভেঙে দিতে হবে, মাথাটা খুন্তির আগা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু মাছের মাথা একদম ভেঙে যাবে, দেখতেই পাচ্ছেন। এরপরে খুব ভালোভাবে কিন্তু মাছের মাথাটা ভেজে নিতে হবে। আমার খুব ভালোভাবে মাছের মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাটা কিন্তু তেল থেকে তুলে নেব। আর মাছের মাথা যত ভালোভাবে ভাজা হবে এর টেস্টটা কিন্তু তত ভালো হয়। কাঁচা কাঁচা থাকলে কিন্তু একটা কাঁচা গন্ধ, আস্তে আস্তে গন্ধ লাগে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। এরপরে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করব, করে একটু দিয়ে দেব সাদা জিরে ফোড়ন আর দেব 2 শুকনো লঙ্কা। দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা করে কেটে রাখা আলুটার পিসটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে খুব ভালোভাবে এই তেলের মধ্যে আলুটা ভেজে নিতে হবে। যেহেতু আগে মাছের মাথাতে লবণ দেওয়া ছিল, তো আমি লবণটা কিন্তু আর অ্যাড করলাম না, শুধু হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি। যত ভালোভাবে আলু ভেজে নেওয়া হবে তত কিন্তু এই টেস্টটা অনেকটাই বাড়ে। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছে, আর একটা টমেটো আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আলুর মধ্যে খুব ভালোভাবে কিন্তু এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গোটা করে কেটে রাখা কুমড়ো আর আলুর সাইজটা আমি একই রেখেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা। হ্যাঁ, এখানে একটা টিপস আমি বলে রাখি, আদা কিন্তু প্রথমে দেয়া চলবে না, কারণ আদা ডাইরেক্ট তেলের মধ্যে কষলে তিতো হয়ে যায়, ওই জন্য আদাটা একটু পরে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেব হলুদ, দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিলে এই কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথার এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দেব আমি এর মধ্যে ধনে গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি সমস্ত মশলাটা এই আলু আর কুমড়োর মধ্যে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। আর তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা, যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম। মাছের মাথা দিয়ে মোটামুটি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে একটু কিন্তু নরম হয়ে আসবে। একটু দেখে নিতে হবে যে সমস্ত উপকরণ সিদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু এখানে আলু কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তবে আপনারা যদি চান কুমড়োটা কিন্তু আরেকটু আস্ত রাখতে পারেন, জলের পরিমাণটা একটু কম দিতে হবে, আর একদম নিবু আছে যদি আপনারা রান্না করেন। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর দেব গরম মশলা, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। আমি কিন্তু খুব অল্প পরিমাণে ঘি দিয়েছি,
খুব বেশি আমি ঘি দিইনি। ঘি দেওয়ার পরে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি একটু চেক করে দেখে নেব যে রেসিপিটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন, আজকে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন। সঙ্গে যদি গন্ধলেবু থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, গন্ধরাজ লেবুতে দারুণ জমে যায়। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সবার আগে দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।